চাই হাইকোর্ট থেকে বাবা এই কোর্টে আসবে, লালবাগ কোর্টে আসবে, আসবে না। বেরাদার নসলাম মজ্জার সবাই বিচার যদি বাবা লালবাগ থেকে যেতে পারে হাইকোর্ট, বেরাদার মজ্জার সবাই বুজুর্গ দোস্তরা, কিন্তু এই ব্যক্তি বলছে না না এটা হবে না, কি করতে হবে? বলে নবীর দরবারে ফয়সালা মানবো, উমারের দরবারে ফয়সালা মানবো। ঠিক আছে চলো, ওখানে যাওয়া হবে। ওখানে নিয়ে গেল বেরাদার নসলাম মজ্জার সবাই, উভয়ের কথা শোনা হলো। বেরাদার আর সর্বপ্রথম কথা হলো ওই মুসলমান ইহুদি ব্যক্তি বলল, হুজুর একটা কথা আপনাকে বলি, এই বিচারটা একবার না দুবার নয়, নবীজি দরবারে কয়েকবার গিয়েছে, আল্লাহর নবীর দরবারে গিয়েছে বিচার। আল্লাহ তাআলা নবী আমার পক্ষে করেছেন, আমি ইহুদের পক্ষে করেছেন। হুজুর আমার ওমর বললেন এখনই ফয়সালা হয়ে যাবে, এখনই তার ফয়সালা করে দেওয়া হবে, একটু দাঁড়িয়ে যাও। বেরাদার নসলাম দাঁড়িয়ে যাওয়া হলো। আমার সেক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ভিতরে গেলেন, ঘরে গেলেন, ভিতরে গেলে আন্দার গেলেন। যাবার পরে বাবা একটা তলবার বের করলেন, বের করার পরে বাবা ঘর থেকে গিরে থেকে বাইরে আসলেন। আসার পরে বেরাদার না কোনো কথা, না কৈফত বাবা, না কোনো আলোচনা, না কোনো সমালোচনা বাবা, সাথে সাথে আমার শেখেদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন আসি সাহাবী বাবা কি করলে, সাথে সাথে ওই মুনাফিক মুসলমানের গর্দান আলাদা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে বাবা গলাকে একবার তন থেকে জুদা করে দিলেন। বেরাদার মুসলমানের পিঠ কিন্তু পিছনে ঠেকে গিয়েছে। খাজা আজমিরের দরবারে আজকে বলছে শিবলিঙ্গ আছে, লেন কি করবেন? মুসলমান কোথায় রয়েছেন? দাবি করেন মুসলমান। বেরাদার যদি মুসলমান হন তো নিজেকে তৈয়ার করেন, সময় হয়তো কাছে এসেছে। বাবারা আমার শেখেদের ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মর্দের নাম বেরাদার যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা শয়তান পর্যন্ত টিকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কোন গোস্তাক বাবা পরিত্রাণ পেত না। ও বাবা গো, যেমন বাবা কতল করে দিয়েছেন, এবার সচরাচর হয়ে গেল দেশে বাবা, গঞ্জে গঞ্জে ছড়িয়ে গেল, পাড়ায় পাড়ায় ছড়িয়ে গেল যে একজন মুসলমানকে ওমর কতল করে দিয়েছে। বলারই কথা নাকি গো? এখন যাচাই বাছাই করতে হবে ব্যক্তি মুসলমান ছিল না ছিল না নাকি কি গো, যাচাই বাছাই করতে হবে। এই বাবারা মুসা কালিমুল্লাহর জামানায় একটা বেরাদার নসলাম মজ্জার সময় একজন গুনাহগার বান্দা ছিল বাবা, পাপের উপর পাপ করতো বাবা, পাপের উপর পাপ করতো। বেরাদার নসলাম সমাজ জানতো এই ব্যক্তিটা হলো গুনাহগার, কিন্তু ওই ব্যক্তি হলো আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ছিল বাবা আল্লাহ ওয়ালা, নবী প্রেমিক ছিল। বেরাদার নসলাম মজ্জার সময় আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলছেন, এই জিবরাইল তাড়াতাড়ি করে যা। বলে কোথায়? রব্বুল আলামিন বলল আমার মুসা নবী আলাইহিস সালামের জামানায় চলে যাও, আমার মুসা নবীর কওমে চলে যাও। বলো হুজুর কি জন্য, কোনো মুশকিল এসেছে? বলল হা হা, আমার একটা বান্দা, আমার মুহিব বান্দা, আমার জাহানে ওয়ালা বান্দা, আমার একজন গোলাম বাবা গো, আমার নবীর গোলাম, আজকে তার দাফন কাফন হয় না। ওই ব্যক্তি আজকে মারা গিয়েছে, তাকে একটা নর্দমায় ফেলে চলে এসেছে। একটা নর্দমাতে তাকে বাবা ফেলে দেওয়া হয়েছে। এই বেরাদার ইসলাম ডাস্টবিনে করে তাকে ফেলে দেওয়া হয়েছে। দাফন কাফনের ব্যবস্থা হলো না। কি জন্য হলো না বাবা? এই মানুষটা বাবা বাহ্যিক দৃষ্টিতে বাবা একটা পাপী ছিল, কিন্তু আন্দারানি বাবা ইমানদার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আন্দারানি বাবা এইরকম বাবা কত মানুষ বাবা আল্লাহর কাজ করে। বেরাদার ইসলাম দুনিয়ার মানুষের নজরে বাবা পাপী, দুনিয়ার মানুষের নজরে বাবা গুনহেগার। বেরাদার নসলাম ওই বান্দার কাছে হযরতে সেকেদারা জিবরিল আলাইহিস সালাম বাবা সনসন করে বাবা নেমে চলে আসলেন। কোথায় নামলেন? সেকেদারা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের বাবা নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে বাবা সনসন করে চলে আসলেন। সেকেদারা মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। সালামের পরে কালাম হলো বাবা, কথাবার্তা শুরু হলো। বলে হুজুর তাড়াতাড়ি করে চলেন। বলে কোথায়? আপনার কমে একজন ব্যক্তি মারা গিয়েছে, ওই ব্যক্তি দাফন ও কাফনের ব্যবস্থা করতে হবে, গোসলের ব্যবস্থা করতে হবে, পানির ব্যবস্থা করতে হবে। বেরাদার নসলাম মুসা কালিমুল্লাহ যখন নামটা শুনের ব্যক্তির নাম কি তুমি বুঝতে পারলেন এই ব্যক্তি তো গুনাহগার। বেরাদার নসলাম বলে আল্লাহর অর্ডার, ওই ব্যক্তির দাফন কাফন আপনাকেই করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বাবা চললেন, ওইখানে গেলেন। যাবার পরে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন।
বাবা ডাইরেক্টলি কথা বলেছেন না, তোর পাহাড় থেকে কথা বলেছেন। আর আমার নবী মোস্তফা সদা সর্বদা আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত কি তোর পাহাড়ে মোসা করলো খোদাকে দেখার আশা, বলুন সুবহানাল্লাহ। এতটা পাওয়ারফুল নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম। বেরাদার মুসলিম ভাই দাদা, তো মুসা আলাইহিস সালাম বাবা যাবেন কাফন দাফনের ব্যবস্থাতে। গজলটা দু লাইন শুনে নেন বেরাদার। আমার সময় খুব কম, 8টা হলেই বাবা গাড়ি চলে আসবে, রকেট আসবে বেরাদার মুসলিম, একবার শমশন করে। ও কি তোর পাহাড়ে মোসা করলো খোদাকে দেখার আশা, অপলোকে নোরে ওসা দেখে হারালো কালেমের দিশা। সেই যতিগিরিবান মরণ বিদ জাহা, সেই যতিগিরিবান মরণ বিদ জাহা, অপরূপদান গফুরে নবী মোস্তফা মুজতবা কন্ডারে পার পারে নবী মোস্তফা। ও কি ফুল বিপুল খুশিতে চুমতে তোমার বুলকে লুটিতে। মুসা পয়গম্বর আমার নবীর উম্মতের জন্য বাবা ফরিয়াদ নবীর দ্বারে আল্লাহর দরবারে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা নবীর উম্মত হইয়া নবীকে চিনি না, নবীকে জানি না। ও কি ফুল বিপুল খুশিতে চমতে তোমার বুলকে লুটিতে, ও কি জল তরঙ্গে ঝলমল করে আনন্দের হে ঝুটিতে। হয়ে আকল ওই বলছে বাবল, হয়ে আকল ওই বলছে বাবল, এই সের সোল ভুবনে নবী মুস্তাফা মুজতবা কন্ডারে পার পারে নবী মুস্তাফা। আরবের নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা মুজতবা কন্ডারে পার পারে নবী মুস্তাফা। ও কি ঝড় তুফান নসিবে ভাঙতে মোর ইমানের কাঁচা ঘর। দিনের বেলাতে আপনি মুসলমান, সকালবেলায় মুসলমান, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবেন। এইরকম একটা সময় চলে এসেছে বেরাদার মুসলিম। এগুলি হচ্ছে কিয়ামতের নিশানি ভাই দাদা। বেরাদার ইমানকে হেফাজত করে, ইমানকে সুরক্ষা রাখুন। অটুট ভাবে সুন্নি জামাতের উপরে, মসলাকে আলা হযরতের উপর অটুট ভাবে থাকুন বেরাদার মুসলিম। মসলাকে আলা হযরতকে আপনাকে চিনতে হবে, জানতে হবে ইনশাআল্লাহ তাআলা। আলা হযরতের একটি আপনার ছোট্ট করে ঘটনা আমি বলে দিই করবো বেরাদার মুসলিম, একটু শুনে নেন বুজুর্গ দোস্ত। নাজ শরীফের পরে পরেই বেরাদার মুসলিম আপনাদের কাছে আলোচনা করা হবে। তোর আপনার ফুল বিপুল খুশিতে চুমতে তোমার বুলকে লুটিতে, হয়ে আকল ওই বলছে পাগল, এই সের সোল ভুবনে নবী মুস্তাফা মুজতবা কন্ডারে পার পারে নবী মুস্তাফা। ওকে তোর পাহাড়ে মোসা করলো খোদাকে দেখার আশা, পলকে নোরে ওসা দেখে হারালো কালিমের দিশা। সে জ্যোতির্বান মরণ বিদ জাহা, সেই জ্যোতির্বান মরণ বিদ জাহা, অপরূপ দান গফুরে নবী মুস্তাফা মুজতবা কন্ডারে পার পারে নবী মুস্তাফা। ঝড় তুফান নসিবে ভাঙতে মোর ইমানের কাঁচা ঘর, ওই নমরুদের সে
আগুন আবার জ্বলে দেখাবে মোদের ডেরা। রাখিও বাটল ওই বাধায় শিকল, রাখিও বাটল ওই বাধায় শিকল, ইমান আহলে সুন্নাতে নবী মুস্তাফা। একবার বলুন আমিন। ইমান আহলে সুন্নাতে নবী মুস্তাফা মুজতাবা গন্ডারে পার পারে নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুসা পয়গম্বর হযরত জিবরাইল সাল্লামকে সাথে করে বাবা গো ওই যে নর্দমাতে বাবা, ওই যে বাবা আল্লাহ বালা বান্দাটা পড়েছিল বাবা, তিনাকে উঠালেন বাবা, বাড়িতে নিয়ে গেলেন, গোসল দিলেন। গোসল দেওয়ার পরে কাফন দাফন পরে গোরস্ত করে দিলেন, করে পাঠিয়ে দিলেন। বেরাদার লজ্জার সময় আচ্ছা বলেন, এখন যদি বাবা একটা দেশের পাপীকে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, আর রকের বক্তা মাওলানা হেলালউদ্দিন রাজভী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। টাইম টু টাইম বেরাদার মুসলিম একটা ছেলেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা ছেলেকে মাস্টার পড়তে দিয়েছে, মাদ্রাসায় পড়তে দিয়েছে, এখনকার টাকা পয়সা তো বাপের বেশি, ইংলিশ মিডিয়ামে বেটাকে পড়তে দিয়েছে। যে বেটারে মাদ্রাসাতে ইংলিশ মিডিয়ামে তো পড়তে দিলাম বেটা, তো এ থেকে জেড পর্যন্ত ইংরেজিতে বলবো এটা। তো বলছে আব্বা আমি শিখে গেছি, আপনাকে শোনাবো এ টু জেড। এক কথায় উত্তর দিয়ে দিয়েছে। ওকে বললো এ বি সিডি করে তুই জেড পর্যন্ত বল, তো ও বলছে এ টু জেড, মানে এক কথায় উত্তর। বেরাদার মুসলিম মজা সবাই, আমার গাড়ি আর আগে বাড়বে না বাবা, বুঝতে পেরেছেন? এ টু জেড এখানে সমাপ্তি। বেরাদার মুসলিম আমার মামা চলে এসেছে, আপনারা একবারে পকেট সামাল দিয়ে বসেন। বেরাদার মুসলিম 100 200 500 2000 5000 10,000 20,000 নবীর ঘর মাদ্রাসায় লাগিয়ে দেবেন। বেরাদার মুসলিম মজ্জা সবাই, আমি আমার হুজুরকে বসাইয়া আমি তাকরীর খুব বেশি লম্বা চড়া করবো না। বেরাদার মুসলিম তো সেই কেদনা হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম কি করলেন, আপনার ওই যে বাবা দাফন ও কাফনের পরে আল্লাহ তাআলা বেরাদার মুসলিম খুশি হয়ে গেলেন মুসা কালিমুল্লাহর উপরে, কিন্তু বাবা দেশবাসী মুসা পয়গম্বরের উপর বাবা একটু না খুশি হয়ে গেল। বলে মুসা পয়গম্বর আমরা দাফন কাফন করলাম না, এই ব্যক্তি গুনাহগার পাপী বলে, আর আপনি দাফন কাফন করে দিলেন। আবার আল্লাহ তাআলা বলছেন মুসা রে, এই আমার মুসা পয়গম্বর শোনো, ওই ব্যক্তি আমি কিসের জন্য ওই ব্যক্তিকে দাফন কাফন করতে বললাম তুমি কি জানো? ওই ব্যক্তি ছিল আমার নবীর আশিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তৌরাত পড়তো, ইনজিল পড়তো, জবর পড়তো, আর আমার নবীর নাম যেখানে পেত আমার নবীর নামে চুম্মা দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে চুম্মা দেনে वाला ব্যক্তি, নবীকে ভালোবাসনে वाला ব্যক্তি, নবীকে প্রেম করনে वाला ব্যক্তি, আমরা নবীকে मोहब्बत करने वाला ব্যক্তি। বেরাদান ইসলাম মজ্জা সবাই, আমরা নবীকে ভালোবাসি, নবীর সাথে খাই, নবীর সাথে উঠতে চাই, আল্লাহর কাছে দোয়া করি। বলুন আমিন সুম্মা আমিন। এ বেরাদার ইন্না আউয়ালুন নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুমুস সালাহ। এ বেরাদার হাদিসটা নিয়ে যান, নুজহাতুল মাদারিসের মধ্যে বাবা লিখতেছে, বেরাদার যারা নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে বাবা কিয়ামতের মাঠে নবীর সাক্ষাৎ তাদের সাথে আগে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সাথে কিয়ামতের মাঠে নবীজির বাবা সাক্ষাৎ আগে হবে। আমি ইতি করে দেব দুটা শের বাবা গজল আমি পড়ে আমার বক্তব্য ইতি করব। দাদা ভাই বুজুর্গ দোস্তরা আখেরে দোয়া আপনারা আমার হুজুর আছেন, দাস্তারবন্দি হবে, সবাই কিন্তু নিয়ে যাবেন। আর যিনারা এখানে ওখানে বসে রয়েছেন আপনারা আসুন, একটু প্যান্ডেলে বসুন, আর জলসা জীবনী আপনারা শুনতে থাকুন, হাদিস ও কোরআনের আলোচনা শুনতে থাকুন। আমি আলা হযরত মাজিবুল মারতাবাত ইমাম ইশক মোহাম্মদের সাথে কিছু কথা বলতে চাইতেছিলাম, কিন্তু সময় সে জায়গায় আর বলা হলো না। দাদা ভাই বুজুর্গ দোস্তরা মশলাকে আলা হযরতের উপরে অটুট ভাবে আপনারা কায়েম ও দায়েম থাকবেন। দাদা ভাই আসুন দুটা শের একবার পড়ে দিই, একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি বারিকা সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবারে বাবা পুরাতন গজল, শুধু বাজারে একটু দিতে চাই। চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো। একবার বলুন সুবহানাল্লাহ। গজলটা কিন্তু পুরাতন হয়ে গেছে, স্টেজে আর চলছে না, তো একটু চালাচ্ছি। ওয়াচাল জিনিসকে চালানোটাই হচ্ছে আমাদের কাম।
চমকাবে নসিব আমার গো চুম্বসে মাটি মদিনার গো সুবহানাল্লাহ। দেখেন আমার বসন্তপুর থেকে বসন্তপুর বাড়ি আমার ভাতিজা আসলে এইখানে 500 টাকা দিয়েছে, ছেলের জন্য একটু দোয়া করে দেন বলুন আমিন। তার ছেলেকে যেন হায়াত দারাজ করে দেয় আর ইমানে আমলে যেন তার বরকত দেয় বলুন আমিন। চমকাবে নসিব আমার গো চুম্বসে মাটি মদিনার গো ও মাঝি দাও ছেড়ে সাফিনা যেতে চাই আমি সুদূর মদিনা। ও মাঝি দাও ছেড়ে সাফিনা যেতে চাই আমি সুদূর মদিনা। দেরি করো না মিছে আর গো দিদার নবী মুস্তাফার গো সুবহানাল্লাহ। এবার ভাতিজা দিয়ে গেল 100 টাকা, আগে বেটার দিয়েছে, এবার নিজের দিল 100 টাকা। বেরাদার মুসলাম চমকাবে নসিবে আমার গো চুমসে মাটি মদিনার গো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল, আল্লাহি আল্লাহ বলে তলো পাল, রবে না বাধা বিপদ আর গো জীবনে সফর তোমার গো। একটু সুবহানাল্লাহ বলেন, জীবনে সফর তোমার গো চমকাবে নসিবে আমার গো দিদার নবী মুস্তাফার গো। মিটাবে এই মনেরই জালাকে দেখে পান ভরে আল্লাহ বালাকে। দেরি করো না মিছে আর গো দেরি করো না মিছে আর গো পেয়েছি রহমতের দিদার গো। দেরি করো না মিছে আর গো পেয়েছে রহমতের দিদার গো। যাই হোক, গজলের একটা শের বাকি থেকে গেল, আমি হযরতকে বসিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি, আমার বেয়াদবি। যাই হোক, আমি ইতি করে দিলাম। পড়েছিলেন আল্লাহর বাণী থেকে, পবিত্র কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পড়িয়েছিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন না হতে পারবে। পূর্ণ মমিন হতে গেলে বাবা নবী ও আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা, সাহাবাদের ভালোবাসা, তাবেঈনদের ভালোবাসা, ওলামায়ে দ্বীনদের ভালোবাসা, মাদ্রাসা মসজিদের ভালোবাসা, এই ইসলামকে ভালোবাসতে হবে বাবা। এই ইসলামকে ভালোবেসে আল্লাহ তাবারক তাআলা যেন আপনার আমার খাতেমা বিল খৈর করেন, ইমানের সাথে যেন আল্লাহ তাআলা মমতের নবীকে দেখতে দেখতে স্মরণ করতে করতে আল্লাহ যেন টেনে নেন বলেন আমিন সুম্মা আমিন। আখিরে দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।